জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার হাদিস দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি ওয়ালাইকুম আমাদেরকে সালাম। বরাবরের মতো আজকের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পড়েছিলাম আদদ এবং মাদুদ, আল আদাদু ওয়াল মাদুদ। তো আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এর একটি গুরুত্বপূর্ণ বিষয় বা অংশ, সেটা হলো আত-তাসগীর। আত-তাসগীর তাসগীর আমরা জানি, ব্যবহার করি এবং পড়ে আসছি আগেও, কিন্তু এর কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। নিয়মগুলো হয়তো সবার স্মরণ নাও থাকতে পারে, এই জন্য আমরা এটাকে, যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমরা এটাকে অনুশীলনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আজকে পড়বো যেটা, সেটা হলো আত-তাসগীর তারিফুহু ওয়া আওসানুহু ওয়া আগরাদুহু ওয়া শুরুতুহু। তাসগীর কাকে বলে এবং এর ওজনগুলো কি কি, এর উদ্দেশ্য কি, এই তাসগীর করার উদ্দেশ্য কি, কি কি উদ্দেশ্য এবং শর্ত কি কি, এই কয়েকটি পয়েন্ট আকারে আমরা আজকের পাঠটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে আছে হলো তারিফ, তারিফুত তাসগীর। তাসগীর কাকে বলে, তাসগীর কাকে বলে। আমরা সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দেখি। এই যে আমরা ওবায়দুল্লাহ বলে, ওবায়দুল্লাহ, আব্দুল্লাহ, আমরা আব্দুল শব্দ জানি, ওবায়দুল্লাহ বলে, হ্যাঁ, ওবায়দুন এই শব্দটি, ওবায়দুন শব্দ মূলত তার কথা হচ্ছে সম্পূর্ণ আসতেছে। জি, তো আমরা এই যে ওবায়দুন শব্দটি, ওবায়দুন শব্দটি, তো আমরা বলছিলাম যে ওবায়দুন শব্দটি, এই শব্দটি হলো আব্দুন থেকে এসেছে, আব্দুন থেকে এসেছে। এরপর আমরা আব্দুল উবাই শব্দটা পাই, উবাই, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই, হ্যাঁ, এই উবাই শব্দটা আবুন থেকে এসেছে। এরপর আমরা বুনাই শব্দটা পাই, ইয়া বুনাইয়া, হ্যাঁ, ইয়া বুনাই, এই যে বুনাইয়ুন, এটা ইবনুন বা বানু, হ্যাঁ, এখান থেকে এসেছে। এই যে এই রূপগুলো আসে, এইটা নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা। তো আমরা সংজ্ঞাটা দেখব হলো হুয়া তাগয়িরুন ফি বুনিয়াতিল কালিমাতি লিগারদিন মাকসুদ। তাগয়ির মানে পরিবর্তন করা, ফি বুনিয়াতিল কালিমা বাক্যের গঠনের মধ্যে, বাক্যের যে বেনা বা গঠনের মধ্যে পরিবর্তন করা, লিগারদিন মাকসুদ বিশেষ একটি উদ্দেশ্যে, বিশেষ একটি উদ্দেশ্যের জন্য বা বিশেষ অর্থ বের করার জন্য, বিশেষ একটি টার্গেটে শব্দের গঠনে পরিবর্তন সাধন করা। এখানে সংজ্ঞা দিয়ে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয় না, এই জন্যই আমরা উদাহরণটা আগে দিলাম। তো এটা আমরা একটু সামনের দিকে গেলে বিষয়টা ক্লিয়ার হবে। হুকমুহু, এটার হুকুম কি, মানে এটার গঠনটা কিভাবে হয়। দম্মুল হারফিল আউয়াল, দম্মুল হারফিল আউয়াল, কোন শব্দের প্রথম হরফে দম্মা দিতে হবে। যেমন কালামুন, কাফ লাম মিম, বলছে যে এটার প্রথমে পেশ দিতে হবে, দম্মা দিতে হবে। ওয়াফাতহুস সানি, এরপর দ্বিতীয়টাতে ফাথা দিতে হবে। ওয়া জিয়াদাতু ইয়াইন সাকিনা, একটা সাকিন যুক্ত ইয়া যোগ করতে হবে। তাহলে এই সুকুন যুক্ত ইয়া মানে ইয়া সাকিন যোগ করতে হবে। এরপর তুসাম্মা ইয়াউত তাসগীর, এই ইয়াটাকে ইয়াউত তাসগীর বলে। এই ইয়াটার নাম কি, ইয়াউত তাসগীর। এই যে আমরা সুকুন যুক্ত যে ইয়াটা, ইয়া সাকিন যোগ করলাম, এটাকে বলে ইয়াউত তাসগীর, ইয়াউত তাসগীর। এরপরে এইভাবে করলেই মূলত তাসগীর হয়ে যায়। তাসগীরের গাঠনিক যে বিধানটা, এটা মূলত উল্লেখ করা হচ্ছে। যেমন ছিল কলামুন, এখন হয়ে গেল কুলাইমুন। কলামুন ছিল। আব্দুনের মধ্যেও আমরা দেখি শব্দটা হলো আব্দুন, প্রথমটাতে আমরা দম্মা দিলাম, দ্বিতীয়টাতে ফাথা দিলাম, মাঝখানে একটা সুকুন যুক্ত ইয়া যোগ করলাম, হয়ে গেল উবাইদুন। আব্দুনটা উবাইদুন হয়ে গেল। আমরা দেখবো এই ধরনের ওজনে কয়টা শব্দ রয়েছে, মানে এই ধরনের ওজন কয়টা আছে। ওজনগুলো আমরা দেখতে যদি যাচাই বাছাই করি, এখানে সাধারণত 5টি রূপ আমরা পাবো, 5টি রূপ পাবো। তো সবগুলো রূপের মধ্যে ওই কথাটা আছে, এই যে এই অংশটা আছে,
হ্যাঁ, এই প্রথমে আমরা হুকুমটা যেটা পড়ছি সবগুলো রূপে ওই জিনিসটা আছে, তার মানে এক সেন্সে বিবেচনা করলে ও রূপ একটাই, আর বিভিন্ন সেন্সে বিবেচনা করলে আমরা আর কয়েকটা এটার সাথে সহায়ক আমরা পেয়ে যাই। প্রথমত হলো ফুআইলুন, ফুআইলুন ওজনে বহু তাজকির হয়, তাজকির হয়। এই তাজগির মানে হলো ছোট করা। আমরা জানি সাদ গাইন র এটার মূল অক্ষর, এখান থেকে সগীর, সগীর মানে ছোট, আজগার মানে সবচেয়ে ছোট, হ্যাঁ, তাজগির মানে ছোট করা, বাবে তাফাইল থেকে এসেছে ছোট করা। যেমন নাহরুন মানে নদী, নুহাইরুন মানে হলো ছোট নদী, নুহাইরুন মানে ছোট নদী, কালামুন মানে কলম, কুলাইমুন মানে ছোট্ট কলম, আব্দুল মানে বান্দা, ওবাইদুল মানে ছোট বান্দা। হ্যাঁ, তো এইভাবে শব্দটার অর্থকে ছোট করে নিয়ে আসা, এইটা হলো তাজগীরের মানে অর্থ আর কি। তো এর আওজানগুলোর মধ্যে রয়েছে ফুআইলুন, এক নাম্বার হলো ফুআইলুন। এটা আল ইসমু সুলাসি, 3 অক্ষর বিশিষ্ট এসএম এর ক্ষেত্রে সাধারণত এটা হয়ে থাকে, 3 অক্ষর বিশিষ্ট এসএম এর ক্ষেত্রে এটা সাধারণত হয়ে থাকে ফুআইলুন। আরেকটা ওজন হলো ফুআইলাতুন, ফুআইলাতুন এটা সেম, এটা মুয়ান্নাসের ক্ষেত্রে, এটা মুযাক্কারের ক্ষেত্রে। তৃতীয় হলো ফুআইলিলুন, ফুআইলিলুন। চতুর্থ হলো ফুআইলিলুন, ফুআইলিলুন। আর 5 নাম্বার হলো এই প্রথম ফুআই ঠিক রেখে শেষে বিভিন্ন রকম হয়ে থাকে, এই জন্য এটাকেও আমরা একটা প্রকার হিসেবে এনেছি, ফুআই প্লাস অতিরিক্ত অংশ। তো ফুআইলুন, ফুআইলাতুন, ফুআইলিলুন, ফুআইলিলুন এইগুলোই হলো মৌলিক ভাবে ফুআইলুন, ফুআইলাতুন, ফুআইলিলুন, ফুআইলিলুন। তো ফুআইলুনটা আসা হলো আল ইসমু সুলাসি, আল ইসমু সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট এসএম এর ক্ষেত্রে। যেমন কিতাবুন, এটার মূল অক্ষর 3টি, এটার তাজগীর হবে কিভাবে, এই ফুআইলুন ওজনে। কুতাইবুন, আলিফ যেহেতু অতিরিক্ত, মূল অক্ষরটা আমরা বের করে ফেলবো। এই কিতাবুনের মূল অক্ষর হলো কাফ, তা, এরপরে বা। তো আমরা একটু আগে নিয়ম পড়ে আসছে, প্রথম অক্ষরে দম্মা দিতে হবে, প্রথম হরফে দম্মা, দ্বিতীয় হরফে ফাথা, মাঝখানে একটা সুকুন যুক্ত ইয়া যোগ করতে হবে, সুকুন যুক্ত ইয়া যোগ করতে হবে, এর শেষে তো তানবিন হবে। কুতাইবুন, হ্যাঁ, কুতাইবুন হয়ে গেল। এভাবে কিতাবুনটা কুতাইবুন হয়ে গেল। এরপর কলামুন, কলামুনটা কুলাইমুন, আমরা একটু আগে দেখে আসছি, কলামুন একইভাবে কুলাইমুন হয়ে যায়। আব্দুনটা উবাইদুন হয়ে যায়, আব্দুন উবাইদুন হয়, আব্দুন উবাইদুন। এরপরে অনুরূপ ভাবে আবুন শব্দটা, এই যে আবুন, এটা কি হবে, আবুন শব্দটা হবে উবাইয়ুন, উবাইয়ুন, আবুন হবে উবাইয়ুন। তো আবুন শব্দের মূল অক্ষর কি, কে বলতে পারবে? আবুন শব্দের মূল অক্ষর, আমরা হামজা বা ইয়া। হামজা বা ইয়া, আমরা ক্লাসে কি এটা পড়ছিলাম? এই যে আবুন শব্দের মূল অক্ষর হলো হামজা বা ওয়াও, হামজা বা ওয়াও। তো প্রথম অক্ষরে হামজাতে হলো দম্মা হবে, দ্বিতীয় অক্ষরে ফাথা হবে, মাঝখানে সুকুন যুক্ত ইয়া যোগ হবে, তাহলে কি হলো উবাইয়ুন, উবাইয়ুন। এটা তালিল হয়ে উবাইয়ুন হয়েছে, ঠিক আছে, তালিল হয়ে ওয়াওটা ইয়া দ্বারা চেঞ্জ হয়ে গেল, এরপর উবাইয়ুন হয়ে গেল। আবুন থেকে উবাই, এই যে ফুআইলুন ওজনে। ইবনুন থেকে বুনাই, ইবনুন থেকে বুনাই, তো আলিফটা গেল কোথায়? তো ইবনুন শব্দের মূল অক্ষর হলো বা নুন ওয়াও, এখান থেকে এটা জমা হলো বানুনা, হ্যাঁ, বানু এর জমা হলো কি বানুনা, ঠিক আছে। তো ওয়াহিদ হলো বানু, বানুন ওয়াও। তো এখানে প্রথম অক্ষরে দম্মা, দ্বিতীয় অক্ষরে ফাথা, এরপরে মাঝখানে ইয়া, হ্যাঁ, এখানে বুনাই বুন, হ্যাঁ, উবাই বুনের মতো বুনাই বুন, এখানেও তালিল হয়ে বুনাইয়া হয়েছে, ইয়া বুনাই, ইয়া বুনাই। জি, অনুরূপভাবে কারিব থেকে কুরাইবুন, কারিবের মূল অক্ষর কি, কাফ রা বা, এখান থেকে কুরাইবুন। এরপরে কাবলু, কাবলু বাদু আছে না, কাবলু বাদু, এই কাবলু মানে আগে, বাদ মানে পরে, কাবলু থেকে কুবাইল মানে একটু আগে, কাবলা যালিক মানে তার আগে, কিন্তু কুবাইলা যালিক মানে একটু আগে, কাবলা আল আসর, কুবাইলা আল আসর মানে আসরের একদম আগে, বুআইদ আল আসরি আসরের একদম পরে, হ্যাঁ, পরপরই। কুবাইল, বুআইদ এগুলো ব্যবহার হয়, বাদ থেকে বুআইদ, কাবলু থেকে কুবাইল, কারিব থেকে কুরাইব, এভাবে ব্যবহার হয়। আমরা দ্বিতীয় ওজনে যাব, ফুআইলুন, এই সেম ওজনে, তবে ওটা মুয়ান্নাসের ক্ষেত্রে গোলতা একটা বেশি হবে, একই জিনিস। ফুআইলাতুন, ফুআইলাতুন, যেমন সাজারাতুন থেকে সুজাইরাতুন, সব ঠিক থাকবে, ফুআইলুন ওজনেই হবে, শেষে একটা গোলতা হয়ে যাবে। হেররাতুন, ফুরাইরাতুন, হেরুন থেকে হুরাইরুন, তারটা যোগ হয়ে যাবে লাস্টে।
দারুন শব্দটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাসে সামাই। দারুন শব্দটা মুয়ান্নাসে সামাই, ঘর। দারুন শব্দ অর্থ ঘর, এখান থেকে দুয়াইরাতুন, হ্যাঁ দুয়াইরাতুন, দারুন থেকে দুয়াইরাতুন, এটাও মুয়ান্নাস বা মুয়ান্নাস সামাই। এরকম মুয়ান্নাস সামাই যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও গুলতাটা হবে। এরপর তৃতীয় ওজন আমরা চলে যাব। তৃতীয় ওজন হলো ফুআইলিলুন। ফুআইলিলুন এটা হলো আল ইসমু রুবাই, 4 অক্ষর বিশিষ্ট ইসম এর ক্ষেত্রে হয়। যেমন মসজিদ, এটার যদিও মূল অক্ষর 3টি, কিন্তু এটা এই রূপের মধ্যে এটা এই ওজনে হবে, 4 অক্ষর কাউন্ট হবে এটা। মসজিদ থেকে মুসাইজিদ, মসজিদ থেকে যদি ছোট্ট মসজিদ বলি, হ্যাঁ সেজদার ছোট্ট জায়গা, এটা হলো মুসাইজিদ হবে, মুসাইজিদ ফুআইলিল ওজনে। এরপর মিম্বার, মিম্বার থেকে মুনাইবির হবে, মুনাইবির, মিম্বার মুনাইবির। এর মানজিল, মানজিল মানে বাড়ি, হ্যাঁ মানজিল থেকে মুনাইজিল, মুনাইজিল। কাতেব ইসমু ফাইল, ইসমু ফাইল এখান থেকে কুয়াইতিব, কাতেব কুয়াইতিব। তাহলে বোঝা গেল ইসমু ফাইল বা এই যে ইসমে যরফ, এই সিগাগুলো এই ওজনেই হয়ে থাকবে। এখান থেকে যদি তাজকির হয় তৃতীয় ওজন হবে, ফুআইলিলুন ওজন হবে, মুসাইজিদ, মুনাইবির, মুনাইজিল, কুয়াইতিব। ঠিক আছে। শায়ের থেকে শুআইর, হ্যাঁ শুআইর, শুআইর। এরপরে যদি ফুআইলিলুন, চতুর্থ ওজন ফুআইলিলুন, হ্যাঁ এটা হবে কুল্লু ইসমিন যাদা আলা আরবাআতি আহরুফ, যে ইসম গুলো 4 অক্ষর বেশি হয়, যে ইসম গুলো 4 অক্ষর বেশি হয় সেগুলো হচ্ছে ফুআইলিলুন ওজন আসবে, সেগুলো ফুআইলিলুন ওজন আসবে। যেমন মিসবাহুন মানে বাতি, মিসবাহুন মানে বাতি, এখান থেকে মুসাইবিহুন, ফুআইলিলুন আলা ওয়াজনি ফুআইলিল, মুসাইবিহ। হ্যাঁ উসফুরুন চড়ুই পাখি, উসফুর চড়ুই পাখি, এখান থেকে উসাইফির আলা ওয়াজনে ফুআইলিল, উসাইফির। মিন্দিল মানে রুমাল, মিন্দিল রুমাল, এখান থেকে মুনাইদিল ছোট্ট রুমাল, মুনাইদিল, মিন্দিলুন মুনাইদিলুন। এরপরে এটার মূল কথা, যেহেতু এই ওজনগুলোর বাইরেও কিছু ওজন পাওয়া যায়, কিন্তু সবগুলোই একটা জায়গায় সবগুলো সেম, সেটা হলো প্রথম 3টা হরফ, প্রথম 3টা হরফে একই আমল করবে, কিন্তু শেষের দিকে কিছু পরিবর্তন অবস্থা ভেদে লক্ষণীয়। যেমন হবলা, হবলা মানে হলো গর্ভবতী, হ্যাঁ এখান থেকে যদি বলি হুবাইলা, এটা তাজগীর যদি করা হুবাইলা, ফুআই পর্যন্ত ঠিক থাকবে, পরেরটা হলো যেহেতু আলিফে মাকসুর আছে ওটা থেকে যাবে। এরপর আলিফে মামদুদার ক্ষেত্রেও থেকে যাবে, যেমন হামরা লাল বর্ণের নারী, হুমায়রা, হুমায়রা এখান থেকে হয়ে যাবে, ওই আলিফে মামদুদা থেকে যাবে, বাকি হুমাই ফুআই পর্যন্ত হবে। তাজিরি, তাজিরি এখান থেকে তুয়াইজিরি, তুয়াইজিরি। আমরা জানি শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তুয়াইজিরি, তিনি একটা ফিকহ এর গ্রন্থ লিখেছেন, তার নামের সাথে হলো তুয়াইজিরি, তুয়াইজিরি। তো ফুআই পর্যন্ত ঠিক আছে, ফুআই, হুবাই, হুমাই, তুয়াই, হ্যাঁ বাকিটা যেভাবে আছে ওভাবে থাকবে। এরপর লোকমা, লোকমা, লুকাইমাত, হ্যাঁ লোকমা থেকে লুকাইমাত। তো এইভাবে প্রথম অংশ ঠিক থাকবে, সবগুলোর প্রথম অংশ সেম। আমরা দেখতে পাচ্ছি এই যে ফুআইলাতুন, ফুআইলুন, এখানে ফুআই ঠিক আছে, দ্বিতীয় ফুআইলাতুনের মধ্যে ফুআই ঠিক আছে, তৃতীয় ফুআইলিলুন এখানেও ফুআই ঠিক আছে, চতুর্থ হলো ফুআইলিলুন এখানেও ফুআই ঠিক আছে, এবং 5 নম্বরে যেটা আমরা বিভিন্নগুলো দিয়েছি সেখানেও ফুআই এইটা আছে। সবগুলোরই প্রথম অংশ সেম থাকবে, এটা হলো তাজকির করার মোটামুটি একটা আকৃতিগত বা গাঠনিক দিক। তো এরপর আমরা যাচ্ছি হলো আগরাদুহু, মানে আগরাদুত তাজকির, তাজকিরের উদ্দেশ্য কি, কেন আমরা এই তাজকিরটা করব। লিতাজকির ফিল লুগাতি আগরাদুন খাসা, এই ভাষার মধ্যে তাজগির জাতীয় শব্দগুলোর বিশেষ বিশেষ উদ্দেশ্যগুলো রয়েছে, ওয়াহিয়া, আর সেগুলো হচ্ছে কি খুব চমৎকার কিছু বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। এক নম্বর হলো তাকলিলু হাজামিল মুসাক্কার, তাকলিলু হাজামিল মুসাক্কার, একটা জিনিসের যেটা আমরা একটু আগে বলেছি, একটা জিনিসের সাইজটা ছোট করে, হাজম মানে আকার আকৃতি গঠন, সাইজটা ছোট করে বলতে চাই, ছোট্ট করে বলতে চাই। যেমন ছোট্ট নদী, খুবই ছোট্ট একটা নদী, মানে এর ছোট আর নদী হয় না, অথবা এটা আকার আকৃতির দিক থেকে সবচেয়ে ছোট নদীর কাতারে পড়ে। তাহলে আমরা কি বলবো, কি শব্দ দিয়ে বোঝাবো, তখন ওই নাহরুনকে নুহাইরুন বলে আমরা ওটা বুঝাতে পারবো। কেউ যদি ছোট্ট একটা কলম নিয়ে আসে, একদম ছোট, তখন এটাকে আমরা কি বলবো, কালাম তো বলা যাবে না, বলবো না, তাইলে উলাইমুন বলবো।
কেউ যদি ছোট্ট একটা গাছের ডাল নিয়ে আসে তখন এটাকে গোসনুন না বলে কি বলবো? গোসাইনুন। গোসাইনুন। ছোট্ট পাহাড়, জাবাল না বলে জুবাইলুন বলবো। ছোট্ট ঘর, মঞ্জিল না বলে মুনাইজিল বলবো। হ্যাঁ, ছোট্ট ঘরে থাকে রাস্তার ধারে, হ্যাঁ, ছোট্ট ঘরে থাকে না কিছু লোকজন, ওটা মুনাইজিল। মুনাইজিল তার মানে যেটা তাজগির করা হবে ওই জিনিসটাকে আকৃতিটা ছোট করে বোঝানোর জন্যই ব্যবহৃত হয়। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যে তাহকিরু শানিল মুসাগগার, যে শব্দটা তাজগির করা হচ্ছে এটার মর্যাদাটাকে ছোট করে বোঝানোর জন্য, সম্মান মর্যাদাটাকে ছোট করা, হেয় করা, খাটো করে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার হয়। যেমন সানা মানে নির্মাতা, সানা মানে নির্মাতা। তো কেউ যদি নির্মাণের কাজে মানে অত ভালো না আর কি, দক্ষ না, কাঁচা, হ্যাঁ, তার নির্মাণ কাজে তার হাত দুর্বল, হাত অপরিপক্ক, তাকে সুয়াইনা বলবে। সুয়াইনা মানে এখনো নির্মাতা হয়নি আর কি, অপরিপক্ক, অপরিপক্ক নির্মাতা, তাকে সুয়াইনা বলবে। কাতেব লেখক, যখন আমরা বলবো যে মানে ওভাবে লেখক হয়নি, অদক্ষ লেখক বা লেখার কাজে এখনো পোক্ত হয়নি, তাকে আমরা বলবো কুয়াইতিব। কুয়াইতিব, হ্যাঁ, মানে মোটামুটি লেখা শুরু করেছে আর কি, এখনো দক্ষ হয়নি। শায়ের, শুয়াইয়ের, হ্যাঁ, শুয়াইয়ের ছোট্ট কবি, মানে অর্থাৎ দুই একটা কবিতা এখন লিখতেছে, অনুশীলন করতেছে, এখনো কবি হয়নি, শুয়াইয়ের বলবে। তাহলে তাহকিরু শানিল মুসাগগার, এটা হলো তাজকিরকৃত ব্যক্তি বা ওই শব্দটির মর্যাদাটাকে ছোট করে তোলার জন্য এই তাজকির করা হয়। আরেকটা হলো 3 নাম্বার, তাকলিলু আদাদিহি। তাকলিলু আদাদিহি সংখ্যাটা কম বোঝানোর জন্য অনেক সময় তাজকির শব্দ ব্যবহার করা, তাজকির করা হয়। তাকলিলুল আদাদ মানে সংখ্যাটা কম কম বোঝানোর জন্য। যেমন খুতওয়া, খুতওয়া মানে পদক্ষেপ, স্টেপ। এখান থেকে খুতাইয়াত, খুতাইয়াত মানে হলো মানে সীমিত পদক্ষেপ, সীমিত পদক্ষেপ, অল্প কয়েকটা পদক্ষেপ, অল্প। লোকমাতুল লুকাইমাত মানে অল্প কয়েকটা লোকমা, 2-1 লোকমা বা 2-4 লোকমা, এরকম আর কি, খুবই কম বোঝানোর জন্য, সংখ্যাটা কম বোঝানোর জন্য ব্যবহৃত হয়। 4 নাম্বার 4, লিদালালাতি আলা তাকরিবিজ জামান। লিদালালাতি আলা তাকরিবিজ জামান সময়ের খুব কাছাকাছি বোঝানোর জন্য ব্যবহার হয়। সময়টা খুব কম বা কাছাকাছি বোঝানোর জন্য এই তাজকিরটা ব্যবহার হয়ে থাকে। যেমন মিসলু ক্বাবলু, ক্বাবলু মানে আগে, ক্বাবলু, হ্যাঁ, এখান থেকে কুবাইল, কুবাইল ব্যবহৃত হয়। যেমন কুবাইল আল গুরুব, সূর্যাস্তের একদম আগে। যেমন সাল্লা রাজুলু কুবাইল আল গুরুব, লোকটি আসর পড়লো, বাবা নামাজ পড়লো কখন? একদম সূর্যাস্তের আগ মুহূর্তে, মানে লাস্ট মুহূর্তে। কুবাইল আল গুরুব একদম আগে। আর ক্বাবলা আল গুরুব মানে হলো সূর্যাস্তের আগে, সেটা আসরের পর হতে পারে, কিন্তু কুবাইল আল গুরুব যখন বলা হবে যে সূর্য ডুবে ডুবে এমন একটা অবস্থা, একদম আগে। ঠিক আছে। এরপরে বাদ মানে পরে, বুআইদ আল আসর, বুআইদ আল আসর মানে হলো আসরের একদম পরপরই, আসরের পরপরই, মানে আসরের পর বলতে মাগরিব পর্যন্ত বোঝায়, কিন্তু বুআইদ যখন বলবে তখন আসরের পর পর, ঠিক সাথে সাথে, লাগোয়া। এই তাহলে তাকরিবুজ জামান সময়ের কাছাকাছি বোঝানোর জন্য তাসদীর ব্যবহার করা হয়। আরেকটা হলো নাম্বার 5 হলো লিদালালাতি আলা তাকরিবিল মাকান। লিদালালাতি আলা তাকরিবিল মাকান স্থানের নিকটবর্তী, মানে নিকটবর্তী স্থান বোঝানোর জন্য এই তাজকির করা হয়। সময়ের ক্ষেত্রে যেমন বুঝিয়েছে, স্থানের ক্ষেত্রে একরকম। যেমন করিব, করবুন, করবুন মানে কাছে, নিকটে, বা করিব মানে নিকটে। এখান থেকে কুরাইবান, কুরাইব, হ্যাঁ, খুবই নিকটে। কুরাইবুল মসজিদ, হুয়া ইয়াসকুনু কুরাইবাল মসজিদে, সে মসজিদের খুবই কাছে বসবাস করে, একদম কাছে, লাগোয়া। হ্যাঁ, এরপর তাহতুন মানে নিচে, তুহাইতা শাজারা, সে গাছের একদম নিচে, হ্যাঁ, সে বসে আছে। তুহাইত কাছাকাছি বোঝানোর জন্য ব্যবহার হয়। তাহতুন মানে নিচে, তুহাইত মানে একদম কাছে, নিচে। ফাওক মানে উপরে, ফুয়াইক মানে হলো একদম লাগোয়া উপরে, হ্যাঁ, ফুয়াইকাস সাতহা একদম ছাদের সাথে লেগে আছে, এরকম উপরে। বাআদ, বুআইদ আল মানজিল মানে বাসার একদম সন্নিকটে, মানে খুব বেশি দূরে নয়, অনতি দূরে। আচ্ছা, এরপরে নাম্বার 6 হলো তাযীমুল মুসাগগার ওয়া তাবহিলুহু। তাসগীরকৃত বিষয়কে করার জন্য, তাযীম সম্মান দেওয়ার জন্য। অনেক সময় আমরা এতক্ষণ পড়লাম তাহকির পড়লাম, তাকলিল, তাকরিব এসব অর্থে। এখন দেখছি যে এখানে তাযীম অর্থে আসে। তাযীম মানে সম্মান প্রদান, সম্মান মর্যাদা বোঝানোর জন্য ব্যবহার হয়। তাহউইল মানে হলো ভীতি প্রদর্শনের জন্য ব্যবহার হয়। তাহলে তাজকির জাতীয় শব্দগুলো তাযীম অর্থেও আসে, তাহউইল মানে ভয় দেখানোর অর্থ আসে। যেমন বাতল মানে বের করে, বুতাইল মানে হলো
মানে অত্যন্ত বীর, হ্যাঁ, অত্যন্ত বলিষ্ঠ বীর, এটা বোঝানোর জন্য বুতাইল ব্যবহার হয়। বুতাইল। দাহিয়াতুন, দাহিয়াতুন মানে বিপদ। দুয়াইহিয়াতুন, দুয়াইহিয়াতুন মানে হলো মহাবিপদ, মানে খুবই বিপদ, বড় ধরনের বিপদ বোঝানোর জন্য দুইহা, দুয়াইহিয়া ব্যবহার হয়। নাম্বার 7 হলো তালমিহুল মুসাগগার আও তাদলিলুহু। তালমিহুল মুসাগগার মানে তাসগীরকৃত শব্দকে ইঙ্গিত করে সেটাকে করা, আদর, সোহাগ, সহানুভূতি, হ্যাঁ, ভালোবাসা, প্রিয় পাত্র, এটা বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন সাহেব, সাহেব মানে হলো সাথী, সুহাইব মানে কাছের সাথী, কাছের সাথী, কাছের সঙ্গী। হামরা, হামরা মানে লালি, হুমায়রা মানে হচ্ছে এটা আদর সোহাগ করে এই শব্দগুলো বলা হয় হামরা। এরপরে হলো বুনাই, বুনাই, ইবনুন থেকে বুনাই, বুনাই মানে হচ্ছে প্রিয় পুত্র, প্রিয় পুত্র। তো পুত্রকে ইবনুন, সাধারণত ইবনুন ব্যবহার হয় পুত্রের ক্ষেত্রে, কিন্তু যখন কেউ প্রিয় বলে পুত্রকে ঢাকে, যে ইয়া বুনাই, হে আমার প্রিয় বৎস, বুনাই, হ্যাঁ, প্রিয় বৎস। এখান থেকে ইয়া বুনাইয়ারকাম মা'ানা, কোরআন মাজিদ আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বুনাইয়ারকাম মা'ানা। নূহ আলাইহিস সালাম যখন প্লাবন শুরু হয়ে গেল, তখন ওনার এক ছেলে যে শিরক করত, যে ওনাকে নবী হিসেবে গ্রহণ করেনি, সে যখন ডুবে যাচ্ছিল, বা তাকে তিনি বলেছেন, আহ্বান জানিয়েছেন যে তুমি আমাদের সাথে আরোহণ করো, মানে আমাদের দলে যোগ দাও, এখানে চলে আসো, কিন্তু সে শুনেনি আর কি। ইরকাব, ইরকাব মা'ানা, হ্যাঁ, আমাদের সাথে আরোহণ। এখানে বুনাই, এই যে এটা কোরআন মাজিদও আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছিল, সেখানে বুনাই শব্দটা ব্যবহার হয়েছে। তো তাহলে এই কখনো কখনো তাজকির আসে কি জন্য? তাজকির করা হয় মানে মহব্বত, ভালোবাসা, এটা প্রকাশ করার জন্য। সাধারণ শব্দকে তাজকির করে এটাকে আধিক্য বোঝায়, ভালোবাসা বা এটা মহব্বত, এটার আধিক্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা এই পর্যায়ে প্রশ্ন, এবার আসছে হলো শুরুতুহু। শুরুতুহু মানে হলো এর ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে। এই তাজকির হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা একটু দেখব। এটা ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন হতে পারে, আর কিছু হলো একটু নলেজে থাকলো, জানা থাকলো। ইশতারাতু ফিল কালিমাতি আল মুরাদু তাসগীরুহা আশ-শুরুতু তালিয়া। যেই শব্দগুলো তাজকির করতে চাই, সেক্ষেত্রে নিচে শর্তগুলো রয়েছে, এগুলো দেখতে হবে, এই শর্তগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে। আশ-শারতুল আউয়াল, প্রথম বিষয় হলো যে আন তাকুনা ইসমান মুআরাবান। এই তাজকির হওয়ার জন্য ওই শব্দটি ইসমে মুআরাব হইতে হবে, ইসমে মুআরাব হওয়া লাগবে, ইসমে মাবনি হলে চলবে না। ফালা তুসাকারুল আসমাউল মাবনিয়াহ, ইসমে মাবনি গুলোকে তাজকির করা যাবে না, তাজকির করা হবে না। কাসমাইল ইসতিফহাম, যেমন ইসমে ইসতিফহাম যেগুলো আছে, ও শুরুত, শর্তবাচক যে শব্দগুলো রয়েছে, ও আসমাউল ইশারা ওয়াল মাউসুল, হ্যাঁ, আসমা ইশারা, ইসমে মাউসুল, আদ-দামায়ের, দমিরগুলো, লিশুবিহা বিল হারফ, এগুলো হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে, হরফের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এগুলো তাজকির হবে না। তার মানে হলো মূল পয়েন্ট হলো মুআরাব হতে হবে, ইসমে মুআরাব হতে হবে। কামা লা ইউসাগগারু আল ফি'ল ওয়াল হারফ, অনুরূপ ভাবে ফি'ল এবং হরফ, ফি'ল এবং হরফ এগুলো তাজকির হয় না, ফি'ল এবং হরফ এগুলোরও তাজকির হয় না। তাজকির করতে হলে ইসমে মুআরাব হওয়া জরুরি, ইসমে মুআরাব হওয়া জরুরি। তবে এখানে কিছু বিরল ব্যবহারের কথা বলেছে। ওয়াকাত শাযযা, শাযযা মানে একদম নাই বললে চলে। আর শাযু কাল মা'দুম, শায মানে হলো যেটা নাইর মতো, মানে বিরল, দুই একটা থাকতে পারে এরকম ব্যবহার, কোথাও কোথাও সাহিত্যে বা অন্য কোথাও পাওয়া যেতে পারে। বলছে ওয়াকাত শাযযা তাজকির আসমাইল ইশারা, কখনো কখনো দুই এক জায়গায় আসমা ইশারার তাজকির হিসেবে দুই একটা শব্দ পাওয়া যায়, যা, তা, উলি, উলা, এগুলো আর কি। সেটা কিভাবে? আলা গায়রিল কিয়াস, এটা নিয়ম মেনে হয় না, এটা ওই নিয়ম ছাড়াই হয়ে থাকে। ভাইয়া, আচ্ছা, এটা ভাইয়া তাসবুরু আলা নাহু তালি, হ্যাঁ, আচ্ছা, এখানে রয়েছে কি দা, দাকে দুইয়া, হ্যাঁ, তা তুইয়া, উলি উলাইয়া, উলা উলাইয়া, এরকম কি ব্যবহার বিরল পাওয়া যেতে পারে, নিয়ম ছাড়াই এগুলো হয়, এগুলো সাধারণত হয় না, কিন্তু কোথাও যদি থাকে এই ব্যতিক্রম নিয়মের মধ্যে এটা পড়বে। আসমাউল ইশারা আল মুআরাবা ওয়া হিল মুসান্নাতু ফাতুসকারু, কিন্তু তাসনিয়া যদি হয়, কোন শব্দ ইসমে ইশারাগুলো যখন তাসনিয়া হবে, তখন সেটা মুআরাব হিসেবে হবে। দানে, দুইয়ানে, তানে, তুইয়ানে, হ্যাঁ, তাসনিয়া গুলোতে ইসমে মুআরাব হয়ে যাবে, কারণ আমরা জানি যে তাসনিয়া ইআরাব হয়ে থাকে, তাসনিয়া একটা প্রকার আছে ইআরাবের ক্ষেত্রে। তো
সুতরাং যখন ওয়াহেদ ফরম্যাটে থাকবে তখন সেগুলো মাবনির মতো কাজ করবে। তাসনিয়া হয়ে গেলে সেটা ইয়ে হবে, তাজকির হবে। অনুরূপভাবে ইসমে মৌসুলের কথাও বলছে, ইসমে মৌসুল আল্লাযী আল্লুযাইয়া হয়, আল্লাতি আল্লুযাইয়া, আল্লাযীনা আল্লাযাইনা, হ্যাঁ আল্লাযীনা আল্লুযাইয়িনা, এগুলো বিরল ব্যবহার, এরকম হতে পারে কখনো কখনো। তবে তাসনিয়ার ক্ষেত্রে একইভাবে তাসনিয়া মুআরাব। ফেলে তাআজ্জুব যেগুলো, এই যে মা আহসান, 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 আমলাহ, আহলা, এই শব্দগুলো ফেলে তাআজ্জুব। এগুলোর ক্ষেত্রেও ওয়াহাইসিন, হ্যাঁ ওয়াহাইসিন, উমাইলিহু, ওয়াহাইলি, ওয়াহাইলা, এরকম বিরল ব্যবহার রয়েছে। এগুলো পাওয়া যায় না, মূলত সাজ্জা শব্দ ব্যবহার করা হচ্ছে যে এরকম বিরল ব্যবহার থাকতে পারে। আমাদের প্রথম কথা হলো ইসমে মুআরাব হইতে হবে। তাজকিরের ক্ষেত্রে প্রথম শর্ত হলো ইসমে মুআরাব হইতে হবে। দ্বিতীয় শর্ত আইয়াকুনা খালিয়ান মিন সিয়াগাত তাজকির ওয়া শিবহিহা, মানে তাজকির যে শব্দটাকে করা হবে ওটা আগে থেকেই যেন তাজকির না হয়, তাজকির হওয়া থেকে খালি হবে। ঠিক আছে, যে শব্দটাকে তাজকির করা হবে আগে থেকে যেন তাজকির না হয়। যেমন উবাইদুন, এটা তো তাজকির করাই আছে, এটাকে আর কি তাজকির করা হবে, এরকম আর কি। এটা আইয়াকুনা খালিয়ান মিন সিয়াগাত তাজকির, তাজকিরের মতো সিগাগুলো থেকে মুক্ত হইতে হবে। অথবা এইরকম কোন শব্দ যদি পাওয়া যায় সেটাকে আর তাজকির করা যাবে না। যে শব্দ আগেই তাজকিরের মতো সেটাকে তাজকির করা যাবে না। 3 নম্বর হলো আইয়াকুনা কাবিলা লিসিগাত তাজকির, তাজকিরের সিগাগুলোর উপযুক্ত হইতে হবে, তাজকিরের সিগা হওয়ার উপযুক্ত হইতে হবে। কিছু শব্দ আছে যে তাজকিরের সিগা হওয়ার উপযুক্ত নয়, তাজকিরের সিগা হইতে পারে না। যেমন আল্লাহর নাম, আল্লাহর নামকে তাজকির করা যাবে না। নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, এগুলোকে তাজকির করা যাবে না। এরপরে জমে কাসরাত যেগুলো আছে সেগুলো, এরপরে কুল্লুন, বাদুন, এই শব্দগুলো, হ্যাঁ, এরপরে আসমাউশ শুহুর, প্রসিদ্ধ কিছু নাম, উসবু, সপ্তাহের নাম, মাহকি, উদ্ধৃতি, ও গায়ের, সেওয়া, বারে, হাগাদ, এই শব্দগুলো এগুলো তাজকির হবে না। তো এই জন্য তাজকির হওয়ার উপযুক্ত হতে হবে। এটা একটা কমন দৃষ্টিভঙ্গি আর কি, এটা যে সকল শব্দই যে তাজকির হতে হবে এমন নয়, এটাই বোঝাচ্ছে যে কিছু শব্দ তাজকির হয় না, তো সেক্ষেত্রে তাজকির হওয়ার উপযুক্ত হতে হবে। এই 3টা শর্ত আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তাইলে আমরা তাজকির গুলোকে ভালোভাবে আমরা করতে পারবো। যখন যেটা আমাদের সামনে আসবে আমরা সেটাকে তাজকির হিসেবে আমরা বানাতে পারবো, ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। আর তাজকির অর্থ শুধুমাত্র ছোট নয়, কখনো কখনো বড় করার অর্থ তাজকির ব্যবহৃত হয়। আমরা যেটা জানলাম, কখনো কখনো সংখ্যা কম বোঝানোর জন্য তাজকির ব্যবহার হয়, কখনো কখনো আকৃতি ছোট বোঝানোর জন্য তাজকির ব্যবহার হয়, এরপরে কখনো কখনো সময়ের নিকটবর্তী বা স্থানের নিকটবর্তী ইত্যাদি বোঝানোর জন্য, ভীতি প্রদর্শন বা সম্মান প্রদর্শন বা আদর মহব্বত, এগুলো বোঝানোর জন্য তাজকির ব্যবহৃত হয়। নানান উদ্দেশ্যে তাজকির ব্যবহার হয়। সুতরাং এটা আরবি ভাষায় খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যেটি আমরা লেখালেখিতে, কথায়, বক্তব্যে, আলোচনায় যেটা আমরা ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, প্রশ্নোত্তর পরে পর্যায়ে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ক্লাস শেষ করব। তো আমরা যে বিষয়গুলো অনুশীলন করেছিলাম সেগুলো, তাজকিরের নিয়মগুলো আমরা ভালো করে দেখব, ফলো করব এবং এগুলো আয়ত্ত করব। পাশাপাশি অন্যান্য ক্লাসে আমরা যে পড়াগুলো প্রতিনিয়ত শেয়ার করে শীট দেই, এগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। প্রতিদিন শেষ করলে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু জমায় ফেললে এরপরে আর মাথায় ঢুকবে না। এর জন্য আমরা নিয়মিত কাজগুলো রেখে দেব না, আমরা এগুলো আয়ত্ত করব এবং মূল বই ধরে আমরা একটা অনুশীলন করব, সহযোগিতা নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।